হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি একদম নিরামিষ স্বাদের একটা রেসিপি। সেই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে এই আলুগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। একটু মাখানো হয়ে গেছে, সমস্ত মশলাটা আলুর সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এবার অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল বা কিছুটা পরিমাণ মুগ ডাল এখানে আমি নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই মুগ ডালটাকে খুব ভালো করে একটু আমি ভেজে নেব। খুব লাল লাল করে একটু আমি ভেজে নিচ্ছি। এইভাবে একটু অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এই মুগ ডালটাকে ভেজে নিয়েছি, দেখুন একদম লাল লাল হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। নামিয়ে নেবার পর এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। শুকনো পেস্ট আমি তৈরি করছি, আর একটু ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু পেস্টটা আমি তৈরি করব, একদম শুকনো। এবার অপর দিকে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ, লবঙ্গ। এবার খুব ভালো করে এই সমস্ত কিছু 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। 15 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে মশলা মাখিয়ে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত আলুটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ এদিকে আলু ভাজা হচ্ছে, অপর দিকে হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার হামানদিস্তায় এটাকে আমি খুব ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, কিন্তু এখানে হামানদিস্তায় আমি থেতো করে নিচ্ছি। এবার এদিকে দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার হামানদিস্তাতে যে আদা আর কাঁচা লঙ্কার আমি থেতো করে নিয়েছিলাম, সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাটা এর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর এখানে আপনাদের বলে রাখি, আদাটা দেওয়ার পর আদার কাঁচা ভাবটা দূর করার জন্য কিন্তু খুব ভালো করে মিনিট 2 মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবেন। তা নাহলে কিন্তু আদার যে কাঁচা ভাব, সে গন্ধটা কিন্তু রয়ে যাবে। খুব ভালো করে মশলাটা কষে নেবেন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে শুধুমাত্র আমি রঙের জন্যই ব্যবহার করছি। এবার দেওয়ার পর এটা দিয়ে দিলাম আমি নুনটা স্বাদ মতো দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু মশলাগুলো আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। আর এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন এতদূর পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দিতে পারেন। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায়। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি এর মধ্যে আমি। এখানে কিন্তু এইভাবেই থাকবে টমেটোটা। এটাকে আমি ভালো করে একদম ছোট ছোট টুকরো করব না, দেখতেও ভালো লাগবে। এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মিনিট 2 পরে ফিরে এলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন চিনি। চিনিটা এখানে আমি হাফ টিস্পুন ব্যবহার করেছি। আর এখানে বলে রাখি, যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু আমি চিনিটা ব্যবহার করে থাকি। তবে চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে মুগ ডালটাকে আমি ভেজে নিয়ে তার যে ড্রাই রোস্ট একটা তৈরি করেছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি একটা শুকনো পেস্ট আমি তৈরি করেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যে মিক্সিং জারের মধ্যে আমি ড্রাই রোস্টটা তৈরি করেছিলাম, সেটা ধুয়েই অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর জলের সাথে এই সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একদম অল্প পরিমাণ জলের মধ্যে আমি আবারও ব্যবহার করেছি। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা 1 কাপ দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত কিছু জলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। আর এখানে দেখুন, আমি আপনাদেরকে বলে রাখি, আলুটা কিন্তু মোটামুটি একদম সেদ্ধ হয়েই এসেছে। পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। এবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 7 মিনিট পর। আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে, আর কত মাখো মাখো একটা ব্যাপার চলে এসছে এর মধ্যে।
খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ, আপনারা দেখতেই পেলেন কত সহজে এই রেসিপিটা আমি তৈরি করে নিলাম। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসে। এবার ধনেপাতা কুচি দেওয়ার পর এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলেও কিন্তু গন্ধটা দুর্দান্ত আসে। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। আর দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দেব। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমি আপনাদের বলেছিলাম, দেখিয়ে দেবো যে আলুটা কত ভালো সেদ্ধ হয়েছে। দেখতেই পেলেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। এটা একটু স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা রং এসেছে। আর এখানে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, গরম ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।